পালন করলো, আল্লাহ তাদেরও সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাদের এই ইত্তেকাবের মাধ্যমে যেভাবে আল্লাহকে 3-4 বছর আগে আমরা তাদের কিছু সৌজন্য পুরস্কারমূলক কিছু দিয়ে থাকি, যদিও হয়তো সন্তুষ্টজনক না, তবে যেটাই আমরা হাতে করে দেব আমার মনে হয় তারা যদি সাদরে গ্রহণ করে তাহলে আমাদের মসজিদ কমিটি থেকে, মুসল্লিরা থেকে আমরা ধন্য মনে করে সাদরে গ্রহণ করবেন। আমি আমার বড় ভাই হবিবুর রহমান সর্দারকে ডাকতেছি এটা আব্দুল মালিককে হাতে তুলে দেওয়ার জন্য। কই আব্দুল মালিক কই? আবুল কাশেম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে উপহার তুলে দিচ্ছেন আবুল কাশেমকে আমাদের মসজিদের ক্যাশিয়ার নাজমুল হোসেন। আবুল কাশেম না, এটা মজিবার। আচ্ছা, পরে দেখাই দেবেন একটাই। আচ্ছা, পরবর্তী পুরস্কার ওটাই দেওয়ার জন্য আমি এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং জমিদাতা মোহাম্মদ মৃত আব্দুল গফুর গাজীর পুত্র, বড় পুত্র আমিনুর ভাইকে আসার জন্য আহ্বান করতেছি। পুরস্কার দিচ্ছেন মজিবার ভাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের 4 জনের পক্ষ থেকে আপনি 2 মিনিট কথা বলবেন। আচ্ছা, পরবর্তী পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আমার ভাই গোলাম মোস্তফাকে আমার এখানে আসার জন্য আহ্বান করছি। পুরস্কার নেওয়ার জন্য সহিল উদ্দিনকে আমার এখানে আসার জন্য আহ্বান করছি। পুরস্কার দিচ্ছেন গোলাম মোস্তফা সহিল উদ্দিনকে। পরবর্তী পুরস্কার আমাদের দীর্ঘদিনের ইমাম, মসজিদের দায়িত্বপ্রাপ্ত, যদিও হয়তো 5 ওয়াক্ত নামাজ আমাদের এখানে সবসময়, মসজিদের ইমাম ইউনুস ভাইকে। যাই হোক, আপনারা সবাই সাদরে গ্রহণ করলেন। যাই হোক, আমরা আপনাদের হাতে দিয়ে আমরাও ধন্য। যাক, জিনিসটা ছোট হলে আমি আবারও বলছি, এটা একটা সৌজন্য পুরস্কার। উদাহরণস্বরূপ বললাম, একটা কলমের দাম 5 টাকা, দোকান থেকে কিনলে তার কিন্তু আলাদা মর্যাদা। আর একটা পুরস্কার যদি 5 টাকায় কলম পাওয়া যায় তার কিন্তু আলাদা মর্যাদা। যাই হোক, প্রকৃত উপলব্ধি করতে পেরেছেন তারাই জানে সবে কদর রাত্রে, এক রাত্রে সমান 1000 মাসের চেয়ে উত্তম। আমরা হেলায় হারাচ্ছি, এর গুরুত্ব দিচ্ছি না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুহাম্মদ কোনো 1 বছর যুদ্ধের জন্য সদেব রাত পালন করতে পারেই নাই, 10টা রাত। তার পরবর্তী বছর তিনি একাধারে 20 দিন মানে যেটা কাজা হয়ে গেছে সেটা সহ 20 দিন ইতিকাফ পালন করেছিল। তারই উম্মত আমরা, তাই আমরা হেলায় হারাচ্ছি। আমাদের বয়স যা হয়েছে অন্তত 50, 60, 70, তারা মনে হয় কেউ একটা দিনও, একটা বছরও ইতিকাফ পালন করেনি। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা যে কোনো ভাবে জীবনে অন্তত 1 থেকে 2 বার এই ইতিকাফে বসেন, দেখেন এর ভিতরে কি আছে। আপনারা কি আগামীতে কেউ অঙ্গীকার করতে পারবেন, প্রস্তুতি নিতে পারবেন যে ইতিকাফে পারবো? আলহামদুলিল্লাহ। আপনারা সর্বদিকে, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন, বলেছেন আমাদের সমাজ থেকে অনেক সুন্নাত হারিয়ে গেছে। এই যে কিছু কিছু সুন্নাত আছে যে আমাদের সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে। যেমন ইতিকাফের একটা সুন্নাত, আপনি আশেপাশে মসজিদগুলো দেখবেন যে ইতিকাফ করার মতো কোনো লোক পায় না। ইভেন এমনকি আমাদের কানে আসে যে মানে মসজিদ কমিটি থেকে 10,000, 5,000 টাকা দিয়ে ইতিকাফ করার জন্য লোক রাখা হয়।
কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মেহরবানি করে আমরা প্রতি বছর এখানে 4 জন থেকে 5 জন করে ইতিকাফ বসে। তো এটা আমাদের জন্য অনেক মেহেরবানি। ইতিকাফের যদি কেউ না বসে তাহলে মসজিদ কমিটি থেকে শুরু করে এলাকার যে 40 ঘর পর্যন্ত একটা হাদিস আছে যে সবাই গুনাহগারের ভিতরে পড়ে যায়। তো আল্লাহ তাআলা এই হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। আর আমরা এই যে রসুলের মৃত সুন্নাত যে ইতিকাফ করা, এটা সমাজ থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। তো আমরা মৃত সুন্নাতকে যাতে জিন্দা করা যায় সেটা একটা প্রয়াস আমরা এই কমিটি থেকে করার চেষ্টা করি ইনশাআল্লাহ, যাতে করে মানুষ আরো উদ্বুদ্ধ হয় যে ইতিকাফ করার জন্য। তবে এটা ভাববেন না কেউ যে পুরস্কারের আশায় ইতিকাফ করতে হবে। এটা যদি কেউ ভাবেন তাহলে কিন্তু আপনার মনে রাখবেন যে আপনি সেই শবে কদরের মর্যাদা থেকে আপনি বঞ্চিত হবেন। এটা মনে রাখবেন, এটা পুরস্কার যাই হোক না কেন আমরা খুশি আপনাকে দিই, এটা চেয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা খুশি যেটা দিচ্ছি এটাই হলো আপনাদের, আমরা আপনাদেরকে ভালোবাসি বিধায় দিচ্ছি, এটা মনে রাখবেন। তো আমরা আশেপাশে যে যেভাবে পারি না কেন এই কথা এবং যে যেখান থেকে শুনছেন আমাদের এই মানে ভিডিওটা দেখছেন, আপনারা চেষ্টা করবেন জিনিসটা বেশি বেশি ছড়িয়ে দিয়ে ইতিকাফের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।